আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে পুরো রাজধানী জুড়ে রাতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরিত হচ্ছে ককটেল। সন্ধ্যা 7:30টার দিকে পল্লবী মেট্রো রেল স্টেশনের নিচে 9টায় সেন্ট্রাল রোডে রেজওয়ানা হাসানের বাসার সামনে এবং এনসিপির কার্যালয়, বাংলা মোটর ও কারণ বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড্ডায় ককটেল বিস্ফোরণের পর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়াও গাজীপুর টঙ্গী রেল স্টেশনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী নির্দেশ দেন, যানবাহনে আগুন বা ককটেল নিক্ষেপে জড়িতদের দেখামাত্র কঠোর পদক্ষেপ নিতে এবং প্রয়োজনে গুলি করারও নির্দেশ প্রদান করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসহায় মানুষের অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং সার্বভৌমত্ব সুরক্ষায় মওলানা ভাসানীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে থাকবেন। এছাড়াও মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তারেক রহমান বলেন, মজলুম জনতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লট শহরে অবৈধ অভিবাসীদের ধরতে বড় অভিযান শুরু করেছেন মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ। শনিবার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিজ জানায়, অপারেশন শার্লট নামে এই অভিযান অপরাধ কাজে জড়িত থাকা বেআইনি অভিবাসীদের ধরা হবে। বড় আকারের ফেডারেল তৎপর শুরু হয় স্থানীয় প্রশাসনের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এই অভিযান শহরে অপ্রয়োজনীয় আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি করেছে।